বাংলায় হচ্ছে 2300 কোটি টাকার বিশাল বিনিয়োগ। হোটেল থেকে সৌর বিদ্যুৎ, কাগজ শিল্প থেকে এআই। এবারে একসঙ্গে একাধিক স্টেশনে বড় বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম বৃহৎ সংস্থা আইটিসি। কিন্তু কোথায় হবে এই বিনিয়োগ, কত কর্মসংস্থান তৈরি হতে পারে জানুন। 18 জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন আইটিসি লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব পুরী। আর ঠিক সেই বৈঠকের পশ্চিমবঙ্গের প্রায় 2300 কোটি টাকার নতুন বিনিয়োগের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা যাচ্ছে এই বিনিয়োগের বড় অংশ যাবে হোটেল শিল্পে, কাগজ শিল্পে, সৌর বিদ্যুৎ প্রকল্পে এবং অন্যান্য আধুনিক ব্যবসায়িক উদ্যোগে। ফলে শুধু শিল্প নয়, পর্যটন এবং সবুজ শক্তির ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে পশ্চিমবঙ্গে আইটিসির 20টি কারখানা এবং 5টি হোটেল রয়েছে। ইতিমধ্যে আরও 7টি নতুন হোটেল তৈরির জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী দার্জিলিং, সুন্দরবন এবং কার্শিয়াংয়ে তৈরি করা হবে অত্যাধুনিক বিলাসবহুল হোটেল। ফলে পর্যটন শিল্পে নতুন গতি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রের পরিকল্পনা। রাজারহাটে আইটিসি গ্রিন সেন্টারে গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে একটি গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স। এই কেন্দ্র চালু হলে প্রযুক্তি গবেষণা এবং ডিজিটাল ইনোভেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ নতুন উচ্চতায় পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দক্ষ যুবক যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পুরুলিয়ায় তৈরি হবে নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প, যার মাধ্যমে নবায়নযোগ্য শক্তির উৎপাদন বাড়বে। অন্যদিকে হুগলি জেলায় তৈরি হবে নতুন কাগজ শিল্প বা পেপার মিল। ফলে স্থানীয় পর্যায়ে শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন দরজা খুলতে পারে। এই বিনিয়োগ বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংস্থাকে আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় জমি সরকারই প্রদান করবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সংস্থার দাবি, জমি হাতে পেলেই দ্রুত গতিতে প্রকল্পগুলোর কাজ শুরু করা হবে। আপনাদের কি মনে হয়, এই বিনিয়োগ কি বাংলায় বিপুল কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হবে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।